9 জুলাই বৃহস্পতিবার 2026। আমরা টুকটুক করে একটু বাজারের দিকে যাচ্ছি। সকালে সবজি বাজার করে ফেলেছি, মাছ বাজার করে ফেলেছি, বাকি আছে কিছু টুকটাক জিনিস যেমন চাল, আলু, এইসব। চালটা বাজার থেকে নেব, খোলা বাজার থেকে। আলুটাও তাই। আলুর জন্য চিন্তা করেন না, ঢোকার মুখে কিনে নিলেও হলো। আচ্ছা, একটু চা খেতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা পান করতে হবে। একটু টিফিন না করলেও চলবে, অসুবিধা নেই। তখন মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে, কারণ কাজ আছে। পাঁচ কিলো নেবো না, 5 কিলো কমই নিচ্ছে। 4 কিলো নেবো, 3 কিলো অথবা 4 কিলো। আমার কাছে কোনো ব্যাগ নেই এরকম, ওরা দেবে আশা করি। মজবুত প্লাস্টিকে করে দিলেই হলো। পাঁচ কিলো রাখার মতো বাড়িতেও জিনিস নেই। হ্যাঁ, 1 মাসের বেশি হবে। আলু কিনেছি আর চাল কিনেছি ফ্রেন্ডস। এবার বাড়ি যাবো। সাবধানে সাবধানে যাওয়া যাক। অপেক্ষা করছি। গোর্দা একটা ছোট্ট কাজে গেছে, কাজটা সেরে এলেই আমরা আবার বেরিয়ে পড়ব। একটা ছোট্ট টোপ ফেলতে যাচ্ছি, দেখা যাক টোপটা মাছে খায় কি খায় না। যদি খায় তাহলেও ভালো, যদি না খায় তাহলেও ভালো। আজকেও একবার টুকি বলে যাব, বিভাস টুকি। কাল আসছি বলে যাব, হয়তো এই ভয়ে কালকে একদম দেখবো বিকেল থেকেই বন্ধ। বলে দেবে যে এখন হবে না, আবার সোমবার বলে দিক, আমি ওকে বলবো তুমি পয়সা দিয়ে দাও, তুমি পয়সাটা দিয়ে দাও। অনেক করেছো ভাই, আমাকে পাথরটা আর 3 গ্রামের দাম দিয়ে দাও। আচ্ছা, অনেকগুলো ডগি ভাত খাচ্ছে। ছোট্ট করে একটা পুরস্কার লেগে গেল, খুব বেশি নয়, বাট স্টিল 500-র ঘরে খেলে গেছে। সামান্য কিছু টাকা এলো হাতে। দেখতে হবে কততে হয়েছে। কোথায় লোক, কোথায় যে সময় লোক না হলে তো হবে না। নাকি আবার আমাকে দেখে লুকিয়ে পড়লো? না, আজকাল আমাকে দেখে অনেকে লুকোয়, যেমন যার কাছে এখন যাচ্ছি সে তো আমাকে দেখলেই লুকিয়ে পড়ে। যাই হোক, 10ই জুলাই 2026 শুক্রবার সন্ধ্যাবেলায় বেরিয়েছি। কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ, সব মিলিয়ে বেরিয়েছি। দেখা যাক
আচ্ছা, এবার দেখা যাক বিভাসবাবুর কি খবর। যদি বলে সোমবার দিয়ে দেবো, মঙ্গলবার দিয়ে দেবো। বাকি পুলিশ আসছে, আমার টাকাটা ফেরত দিন। হুম। দেখি আগে দোকানটা খুলেছে কি না। শুক্রবার হয়তো দোকানই খুলবো না। এটা না শুক্র না খুললে কালকের গল্পটা ছিল, হ্যাঁ, কালকের গল্প হবে। দোকান কতদিন না খুলে থাকবে। আমার দুটো হালকা আছে, বুঝতে পারলে? হুম। গাড়িতে আমি বলছি আমার গাড়িটা খুব হালকা আছে। আচ্ছা, আমার জন্য আর এর জন্য একটু ভারী লাগছে, এই তো। না হালকা আমি ভারী বলেছি একবার দিদি। হ্যাঁ, ওটাই তো, তুমি বলো না। দিদি ওটাই তো যেটা বলো সেটা বলো না হ্যাঁ, যেটা করো সেটা বলো, সেই এই না যেটা না আমি বলো কি না, ওটাই আমি বলো। আমি কি ধানের বস্তা বলেছি একবারও? এই তো বললে ওই না তো ধানের বস্তা বলিনি তো। এই তো আমি একবারও বলি। আমি একবারও তো বলিনি তো। এইটা আমার দাদু আরে তুই তো বলছিস সিনেমা দেখতে যাস তুই, প্রিয়াতে সিনেমা দেখতে যাস তুই ভাই সকটা মাথা গরম না, যেতে দাও। রান্না বস্তা ঢুকে গেল, আমি টানছি। অ্যাম্বুলেন্স রান্নার বস্তা ঢুকে গেছে, দিয়ে বলে আমি টানছি। না, ঠিকই, ওর টানাটা ভুল ছিল। হ্যাঁ অ্যাম্বুলেন্স বলে অ্যাম্বুলেন্স 7 খুন মাফ নয়। অ্যাম্বুলেন্স দিয়ে আসে, ধর টাইসা ঠুকলো, তোর চোট পড়তে গেল, আমি অ্যাম্বুলেন্স মানতাম? জানোয়ারের মতো চাললে মার খেয়ে যাবে, সাদা হিসেবে। কেউ নেই হ্যাঁ, খালি অ্যাম্বুলেন্স নিয়েও মানে রং পিয়াজি মারতে বেরিয়েছে রাস্তায়। আরে ওই যে বাজারের ওখানে যে মোবাইল খারাপ গেছিলাম না জোড়া ব্রিজ বাজার না না এই এই যে এই গলির মধ্যে, এটা তো বন্ধ এখন। আর কোথায় পাবো? যেটা মার্কেট ঢোকার মাপে হকার মার্কেটে? হ্যাঁ ঠিক আছে, চল হকার মার্কেট তাহলে গিয়ে নিয়ে আসা যেতে পারে। ও বাবা, ভাত খাওয়ার জন্য এই দেখো রথ। তাই জন্যই বলছিলাম একটা দুটো কিছু নিয়ে নেবো, একটা অন্তত তরকারি। হ্যাঁ, ঠিক আছে হ্যালো দাঁড়াও, গাড়ি সাইড করে দাও না, গাড়ি চালাচ্ছি। এখানে দাঁড়িয়েও না, আমরা কিন্তু এখানে দাঁড়িয়েই না হ্যাঁ বলো। হ্যাঁ গাড়িটা বলা হলো তো। এই যে এখানে ওই ভালো এসেছিলেন হ্যাঁ কালকে 10টা থেকে হ্যাঁ ঠিক একদম। বললো যে 10টা থেকে তুমি নিয়ে যাবে। ঠিক আছে বাবা তো ঠিক আছে, হুম। বড় ইলিশ খাও তো ঠিক আছে। ও গেল মোবাইল দোকান। আচ্ছা ঠিক আছে, এই এইটাই ওইটাই দিবি, এইটাই দিবি, এইটাতেই যে ঠিক আছে। এইখানে দোকান ছিল, এইখানে সবসময় পাওয়া যায় না, সবগুলো মাপ মতো পাওয়া যায় না। ওর দরকার রেডমি নোট 10। ওর যে রেডমি নোট 10, আমার যে রেডমি নোট 13। আমার কাভার ওর কাভারে লাগবে না, আবার ওর কাভার আমার এতে লাগবে না। এখানে না গেলে কালিকাপুর চলে গেলে হয়ে যেত। কালিকাপুর বা 8B। ওর তো এমনিতেই সামনের মঙ্গলবারে যাদবপুরে কাজ আছে, ও যাদবপুর থেকেও নিতে পারে, কিন্তু এখানে নিয়েছে, এখানে যদি পেয়ে যায় নিয়ে নিচ্ছে। বেরিয়ে যায়, আজকে ওর মন ভালো নাই, বলে অনেকদিন পর বেরিয়েছে। বাড়িতে আজ বসে আছি টাকা। কাকু কাকু শুনে রেগে গেছে। তোমার বাবা কাকু জানা বুঝি ছেলেকে কাকু বলছি কি আমার হাসি দেখতে, তারপরে নেওয়ার সময় বলছি আস্তে করে নামিয়ে দিও ভাই। জীবনে তো রং নাই, তাই এইটুকু নিয়েই ওরা খুশি আছে। হ্যাঁ
আজকে দোকান করলেন নাকি? এর দোকানটাই হওয়া হয়ে গেল? ও দাদা, এ তো দোকানই হওয়া হয়ে গেল। না না না, আছে আছে আছে। হ্যাঁ হ্যাঁ, না লড়তে হবে না, চলো 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 চলো, আজ হবে না। আমি এর দোকানটা খুঁজে পাচ্ছিলাম না। নিয়ম এটা। গরম নাটক গাড়িতে দেখলাম কারুর টাকা চুরি করে পালাচ্ছে বোধ হয়। আমি চেপে দিয়েছি, আর একটু চেপে দিলে ভালো। না গো, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না। ও ওই ওই জন তো টেনে চেপে দিয়ে তো টেনে নিল ওই জন। 12ই জুলাই রবিবার, একটুখানি বেরিয়েছি, ময়লা ফেলতে যাচ্ছি, একটু লটারি কিনলাম। আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল, মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, খুব মাথা গরম হয় মাঝে মাঝে। অনেক কষ্ট করে সময় নির্ধারণ করে রাখি। যে বইটা নেওয়া হয়েছে যাই হোক, ই রিক্সা বা টোটো ব্লগ আমার। তুমি যদি ভাবো তুমি বসে বসে মাঙের পুত সব পেয়ে যাবে, তো তুমি বিশাল ভুল করছো। এবং আমি এটাই বলতে চাইছি। তুমি তো শুনছো, আমি জানি তুমি আমার ভিডিও ফলো করো। কিচ্ছু পাবি না রে, মুখ পুড়ে যাবে, বুঝতে পারছিস না? যে জিনিসের জন্য আমাকে এত হেনস্থা করছিস, এই জিনিস তোদের ভোগে লাগবে নাকি? বুঝে নে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে দিলাম। আচ্ছা, একটু আমাকে নিয়ে চলো ওই ওই যে আর্টের দোকানটা বসে না, ওই হ্যাঁ, কোথা থেকে কোনখান থেকে বুঝতে পারলাম না। ওই তপন না কি নাম দেবে? তপনের ওখান থেকে আজকে যাবো না, পকেট খালি করে দেবে। তপনের কাছে যেতে হবে কোনো একটা দিন দুপুরবেলা, যখন ওই ছেলেটা থাকবে, যার কাছে আমার হিসেব রয়েছে। ওই এখন থাকে তো। এখন থাকে? হ্যাঁ, যাবে, চলো ঠিক আছে, 1000-3 টাকা মতো দিয়ে আসবো, তার বেশি দিতে পারবো না, অনেক দিনের বাকি রয়ে গেছে। দেখতে দেখতে যাই, যদি ওর কাছে কিছু পাই। সকালের কিনবো না, সন্ধ্যের আর রাতের। আর যদি যে নম্বর দুটো দেখেছি, যে নম্বর 3টে দেখেছি, ওই 3টে যদি কোনোটা ওখানে দেখতে পাই। সকাল এক জায়গা থেকে কাটবে না, লাগবে না, ঘুরে ফিরে কাটতে হয় টিকিট। এইটা আমাকে একটা ই রিক্সাওয়ালা বলেছিল, মালদার, কারণ তার 1 কোটি টাকা লেগেছিল। তার ইন্টারভিউটা আছে, ইউটিউবে দেখে নিও। সে বলছে আমি ঘুরে ফিরে টিকিট কাটতাম, কোথাও একটা ভাড়া নিয়ে গেলাম অন্য জায়গায়,
সেখান থেকে কাটতাম। ওই ঘুরতে কখন কোথায় লেগে যাবে বলা যায় না। ওইটাই এর মধ্যে আরেকজনের লেগেছে, সেটা সাংঘাতিক লাগা লেগেছে, 5 কোটি টাকা লেগেছিল। সেটা হচ্ছে নাগাল্যান্ডের খেলা, কিছু একটা বড় বাম্পার ছিল, দুর্গাপূজা বাম্পার বা কিছু। ছেলেটার মানে সোনার দোকানে ছেলেটা কাজ করে, লেগে তারপর নিজেই জুয়েলারির দোকান দিয়েছে। মানে আগে সোনার দোকানে কাজ করতো, কাজ শিখতো। সে তো দিবেই না, সে বাড়িতে রেখে দেবে। কেন বুঝলো? বেড়ালটা লোকাল বেড়াল, লোকাল বেড়ালটা কোনো পার্সিয়ান বেড়াল নয় বা বিদেশি বেড়াল না, বিদেশি কুকুর বেড়াল হয় না সেই বেড়াল না, এমনি আমাদের। আরে বাবা, কারণ আছে, বিড়ালটা অনেক ঠাকুর। ও হয়তো তোমার ঘরে এসে তোমার ঘরে এসছে বলে তোমার ঠাকুর ফিরে গেছে। ওই রকম ব্যাপার, হ্যাঁ, ওই জন্য 10,000 টাকা দিয়ে চাইছে। ওই জন্য এমনি এমনি সাথে ফিরে যাবে। ও ঠিক আছে, জানলাম, জানতাম না। ছাড়ছে, একটু ছেড়ে দাও তো রাস্তা, ওকে যেতে দাও। একটু সাইড করে খানকির পোলাকে যেতে দাও আমাদের। কাকে জানি আটকোড়া করে ছাড়বে। গাড়ি চালাচ্ছে ওকে ওকে পাবলিক ধরলে মানে একটা ভুলভাল ঢুকে দেবে, এখন পাবলিক ওকে আত্মরা করে দেবে এক্ষুনি। না না, গাড়ি চালাচ্ছে, ফোন করে দেবে। না না কি বলবো? না না, স্টাইল মে রহনে কা। দেখলে মানে স্টেজ বার হয়ে গেছে। ঠিক করে এদিক ওদিক হলে যেটা না মানলো স্টেজ বার হয়ে গেছে। পুরো খেলাটা ব্যালেন্সের খেলা, এটা ওরা বোঝে না। ও গঙ্গার এপারের পর কিছু দেখেছে? 14 জুলাই সমুদ্রের ওপারে গিয়েও সবকিছু করেছে। এই মেসি। গঙ্গা হলে ও সমুদ্র মেসির বিরাট পতাকা, মেসি 14 জুলাই আজ 2026 আমরা যাচ্ছি জিএমসি এলো জাজেস কোর্টের কে দিকে। আসবে? হ্যাঁ, একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় বড় বক্তৃতা 3টে দিচ্ছে। ভাগ হয়ে গেল 21শে জুলাইয়ের আগেই। হ্যাঁ, এটা তো একটা ব্যাপার, 3 ভাগ তাহলে- হয়ে গেছে। ঋতব্রত তৃণমূল, দিদি তৃণমূল, আর একটা কোনটা হলো? ব্যাগি মেসি দেয়। হ্যাঁ, মেসি এখন সব জায়গায় থাকবে আমাদের। এবার মানে সন্ন্যাস নিয়ে নেবে মনে হচ্ছে। কে, হতেই পারে। মেসি? মেসি সন্ন্যাস দেবে? মেসি বোধহয় এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল। হ্যাঁ, এটাই last ছিল। তার জন্য তো বললো এইবার অনেক ভালো ভালো প্লেয়ারের মেসি সত্যি। রোনাল্ডো বলে যে ঠিকই, কিন্তু মেসি আমাদের চাল তেপল ঝেড়ে দিয়েছিল তো, আমপানের চাল তেপল অব্দি ছাড়েনি। এখন তো বেরোচ্ছে এক একজনের ইয়ে থেকে। যেরকম দুর্নীতি করেছে সেরকম কত কত কোটি টাকা পুরো চেপে নিয়েছে। আরে মানে ভাবা যায়? সাউথে তাকালে পরে তো শৌকত মোল্লা, তার ছেলের রেস্টুরেন্ট,
তারপর আরো কত কি বেরোচ্ছে, এক একটা কোনার একটা নেতা পুরো প্রাসাদ বানিয়েছিল, হরিণ ফরিণ চলছে। ফুটপাত ভাঙছে, ফুটপাত কিন্তু সব ভাঙছে না। জানি আমি, ফুটপাত ভাঙছে শুধু সেই জায়গাগুলোরই যেগুলো যে মেজর রাস্তা, এবং মানে কি বলবো, হ্যাঁ ধরুন গড়িয়াহাট ভাঙতে পারে, গড়িয়াহাট কিন্তু ফুটপাত কিন্তু ভাঙেনি, সব ভাঙেনি, সব ভাঙেনি, বাট ভাঙতে পারে। ওটা ভাঙবেও না কেন? ওদেরও তো ভোট ব্যাংক আছে, ওদেরও বোঝার আছে। অ্যাকচুয়ালি রাস্তা ছাড়া আছে। আচ্ছা, শিয়ালদায় নতুন হুইলার স্টলের জন্য কিন্তু আবেদন নিচ্ছে, সরকার নিচ্ছে, মানে সরকারিভাবে স্টল দেবে। হ্যাঁ দেবে, যদি এই সময়। আমাদের তো হবে না, ও তো বড় লোকদের ব্যাপার, ওই টেন্ডার কি আর আমরা ভরতে পারবো? আমাদের নিতে গেলে শেষ অবধি ওই সাবলেটই নিতে হবে। যাদের ভেঙে দিয়েছে তাদেরকেই দিই, তাদের দিক, হ্যাঁ সেটাই। আর আমরা নিয়ে করবো কি? কেন আমরা ব্যবসা করতে পারি না? আমাদের তো কিছু একটা ব্যবসা আমরা দরকার। এই কাজ নিয়ে সামলাই। শিয়ালদাতে যদি আপনি কচুরি আর ইসো বিক্রি করেন তাতেও পয়সা। আরে আপনি কচুরিও দরকার নেই, ইয়ে করুন না। আরে সেই শরবত। সিম্পল কোল্ড ড্রিঙ্ক, কাগজপত্র, মানে মর্নিং পেপার, শরবত। চা, অত দুটো তিনটে আইটেম নিয়ে বসে দিই, তিনটে আইটেম। হ্যাঁ ঠিক আছে, তিনটে আইটেম নিয়ে মুড়ি, ঘুগনি, আলুর দম আর ডিম সিদ্ধ, বাস এটাই নিয়ে বসে যান। তাতেই দেখবেন বিক্রি করে ইয়োগ পারবেন। মানে কুল ইয়ে করতে পারছি হ্যাঁ। না। সেটা হয়তো হতে তো দেখেছি আমাদের এখানকার স্টেশনগুলোতে, তো আমরা মুড়ি ঘুগনি ছেঁড়া পরোটা সব খেতাম তো। আর একটা ইসে রেখে দিন, তাওয়া রেখে দিন, বাস অমলেট মারুন ফাটাফাট। চলুন দাদা, আমরা তিনজনই একটা ব্যবসা করে। আমি তো ব্যবসা করছি। ওনা তো পরিবহন ব্যবসায় উনি রয়েছেন না? না না, শিয়ালদার ওখানে একটা দোকান নেই। ওরে পাগলা রে, বুঝতে পারছিস না কত খাটলে, দাদা। 1000-2000 টাকার প্রফিট আনতে কত খাটতে হয়। দেখুন আমার মধ্যে যেটা বলে, যে লাইনটা জানা, আমার মনে হয় সে তাকে সেটাতেই করতে দাও। করাই উচিত। হুম। আমার গাড়ির লাইনে জানা আছে, আমি গাড়ির লাইনে আরো দুটো গাড়ি বের করলাম। আমার আপনি টেনে দিতে পারবেন, আপনি আপনার মানে ম্যানেজ করতে হ্যাঁ, পারবেন। যেটা জানো। ওইটা যে পারবো না তা না, আমাকে একটু হয়তো 2-3 মাস আবার ট্যাগল করতে হবে। হুম। হ্যাঁ, সেটাই। আমাদের কাজ যেমন পুরোপুরি ক্লায়েন্ট বেস, ক্লায়েন্টের উপর নির্ভর করে আছে, সেটাই। বেঁচে যাবে। হ্যাঁ হুম। এত এখানে এইরকম ভাবে জ্যাম। হবে স্বাভাবিক। হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ ভগবান, আমার ইলিউশন হলো। কি হলো? আমি লাল গাড়িটাকে দেখছিলেন এরকম করে আসছে, ইলোরা পয়েন্ট। আমি ওখানে কি বলছিলাম, দাদা এখানে অজন্তা কোথায় আছে? অজন্তা আমার বলছে ওই দক্ষিণ পাড়া ভেতরে। না না, লোকজন থাকে বলে ও ইলোরা পয়েন্ট। এইটা হচ্ছে বেঙ্গল কলেজ অফ মিউজিক ছিল, কি করলো কে জানে। উপরে বোর্ড লাগানো ছিল, এখন দেখছি বোর্ডটা নেই। মনে হয় বাড়ি ভেঙে এটাকেও প্রমোটিং করে দেবে, দিয়ে একটা ফ্লোর দিয়ে দেবে কলেজকে। কলেজটা এমনিতেও ঠিকিয়ে চলছিল। ইয়ে কলেজ কিনতে গেল তোর কি কল্যাণী ইউনিভার্সিটি। হ্যাঁ ওইটাও তো উঠে গেল। কল্যাণ ইউনিভার্সিটি বলা চলে কি, ওটাকে অ্যাফিলিয়েটেড টু কল্যাণ ইউনিভার্সিটি, ডিগ্রিটা আসতো কল্যাণ ইউনিভার্সিটি। হ্যাঁ কিন্তু কলেজটা ছিল, কলেজটা তো ছিল রে বাবা, কলেজ উঠে গেছে। সিওর আন্ডার এখানে ভর্তি কলেজ, কিন্তু ডিগ্রি আসছে তো সিইউ থেকে। হুম। তারপরে কলেজ উঠিয়ে দেবে। এখানে তো কলেজটা মধ্যে উঠেই গেল। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আজকে ওই ভদ্রলোক, কোন বসলো? খুব ভালো করে বলছি, এটা মাথায় রাখ, সেটা হচ্ছে যদি বিপ্লব বৈদ্য আজকে যে ইয়েই দিক না কেন, মানে জিনিসটা যদি দেখছি পজিটিভের দিকেই এগোচ্ছে, তাহলে আমাকে আজকে এসে ডিসিবিতে কথা বলে যেতে হবে। আমি হয় আজকেই এসে করে যাব, নয় বৃহস্পতিবারে আসবো, এসে কথা বলে যাবো। প্রতিবার
তারপর ওই পিন হ্যাঁ স্যার, বলছি আমরা একদম অন দ্য ওয়ে, ঠিক আছে, শুধু জ্যামের জন্য। আপনি কখন বেরোবেন বলুন? আপনি 12টায় বলেছেন। আচ্ছা ঠিক আছে, তারপর তরুণ মন্ডল আমরা 12:05 মধ্যে ঢুকে যাবো। পি মজুমদার ওটা একটা মিনি বাস 5 মিনিট ছিল, দেরি হতে পারে। ওইটাকেও ভেঙে দিয়েছে। ওকে, ঘিরে দিয়ে হ্যাঁ সব হ্যাঁ এক ঘন্টা হ্যাঁ করে হ্যাঁ, খেয়েছে। ওনাকে নিয়েই বাপরে। এলাম বলেই মানে একটু। আরেকটা আমাদের কালীতলা দুটো জমি ঠিক আছে, আছে, আসছি। ওইখানে 30-40 লাখ টাকা খেয়েছে। ওকে। তারপর আমাদের এই যে সচিনবাবু রেশন দোকানটা আছে না, হুম। ওইখানে ওই যে স্বাস্থ্য ভবনটা করেছে, হ্যাঁ। ওইটা অ্যাকচুয়ালি করে দিয়েছে হচ্ছে কি? গোলাপাই। বাবু বললাম আমি কিন্তু মিটিং এ বেরিয়ে যাব, আপনার ওই দাদাকে আনছেন কি? আমি বললাম হ্যাঁ আনছি। বলে, ঠিক আছে আপনি তাহলে এসে একটু বসুন, তারপরে আমি দেখছি, আমার তো মিটিং থাকে। ওই স্বাস্থ্য ভবনটা করে দিয়েছে ভোলাপাইট। ভোলা পাইক। হ্যাঁ, ভোলাপাইট করে দিয়েছে, কারণ উল্টো দিকের জমিটা হাতানোর জন্য ভোলাপাইট ওটা করে দিয়েছে। ওইটার বিল এই ভোলা পাইক মানে সেইটা? হ্যাঁ, ওই লোকটাই? পাইক আরবানা বাবা, নটোরিয়াস। আরবানা ভাঙবে না? সব ধরা পড়লো, ভোলা পাইকের গায়ে কেউ আঁচড় কাটতে পারলো না। ঠিক আছে, ভোলাপাইক ওটা হলো ভোলাপাইকে। হুম। ভোলাপাইক ওটা ওটা করে দিয়ে ও কি করলো, বিল জমা দিয়ে সরকার থেকে তরুণ মণ্ডল টাকা নিয়ে নিল। বাহ। ভালো টাকা কামিয়ে নিয়েছে। বাহ, বাহ, বাহ। আচ্ছা, ভোলা পাইক তো মানে এবারে কোটি টাকা ভাই। সবুজায়ন, আরবানা। তরুণ মণ্ডল ভোলাপাইক বলেন, ভোলাপাইকে দালালি করে পয়সা কামিয়েছে, হুম। দালালি করে কামায়নি, কাহিনী আছে হুম। ওর পিছনে, কাহিনী আছে। আমি সচিন পাইককে চিনতাম একটা সময়। সচিন পাইক যার হার্ডওয়্যারও ছিল, হার্ডওয়্যারের দোকান। ভোলাপাইটের কি বললি রে, এগুলো না কেন? ভোলাপাইটের বন্ধুদেরই শুনেছি, হুম। ভোলাপাইটে বউ মাছ বিক্রি করতো। মাছ বিক্রি করতো। ভোলাপাইটের বউ একটা রাশিয়ানের বাড়িতে কাজ করতো। আচ্ছা রাশিয়ানের বাড়িতে কাজ করতো, রাশিয়ানরা এখানে এসেছিল ব্যবসা করার জন্য। আচ্ছা। তো রাশিয়ানের তো অত জমি জায়গা রাখতে পারবে না, তো হুম। ভোলাপাইটের বউর সঙ্গে ভালো সম্পর্কে জুড়ে গেল। ওকে। নামে ভোলাপাইটের শালার নামে, ভোলাপাইটের শালীর নামে, সবার নামে জায়গায় জমি কিনেছে। আচ্ছা, ফান্ড হয়েছে, রাশিয়ান লোকটা ফান্ড দিয়েছে। এসব করেছে রাশিয়ানের লোকটার সাথে, আর ভোলাপাইটের বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক জুড়ে গেছে। হুম। শুনেছি ভোলাপাইটের বউটা দেখতেও ভালো ছিল। ও। রাশিয়ান লোকটা কি করেছে, ভোলাপাইটের বউকে নিয়ে রাশিয়ানে পালিয়ে গেছে। ভোলাপাইট বলেছে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে, জায়গা জমি সব যা আমার। ছিল সব ওর নিজের নামে করে নিয়ে আস্তে আস্তে করে প্রমোটিং করেছে, আর বিক্রি করেছে, প্রমোটিং করেছে, বিক্রি করেছে। এইটা আমি আবার নতুন শুনলাম, আমি অন্য কিছু শুনেছিলাম। যাই হোক, ঠিক আছে। রাশিয়ানরা নাকি করাপ্ট। আমাদের ইন্ডিয়ার করাপশন এটা মানে একটা পারবে না। ওর মানে ভোলাপাইটের একটা বন্ধু বলেছে। এটা মানে Tough আছে। শুনি খুবই নড়বড়ে লাগছে, ভীষণ মানে কষ্টকর বিশ্বাস করাটা। হ্যাঁ, ভোলা পাইকের ব্যাপারে আমি যেটা শুনেছি, মাছ বিক্রি করতে প্রচুর কষ্ট করেছে, করে ধীরে ধীরে কন্ট্রাক্টরের লাইনে গেছে। কিন্তু কন্ট্রাক্টরের লাইনে একটা জিনিস কি, খুব মাইডিয়ার করে কথা বলতে পারে আপনার সঙ্গে। যখন ভোলা পাইক মানে আমি একবারই মুখোমুখি হয়েছিলাম। হ্যাঁ, তো আমার স্যার ছিলেন সেই সময়, স্যারের সামনে মেঝেতে বসে গেছে। বলছে এ কি আপনি চেয়ারে বসুন, না না আমি এখানেই ঠিক আছি, এইসব বলে মেঝেতে বসে মানে নাটক বিশাল মানে নাটক বলা ঠিক নয়, মানে দেখাচ্ছে মাটির মানুষ আমি। নাটক এইগুলো নাটক না তো আর যেভাবেই বল এটাকে, যাই হোক যাই হোক, ও বোঝাতে চাইছে আমার মতন লোক নেই। আমি খুব মানে মানে মাটির মানুষ আমি, স্যার আপনারাই তো আমাদের ধরে রেখেছেন হ্যান ত্যান করে, স্যারকে হেভি তেল ফেল দিয়ে আর কি, মাস্টার্ড অয়েল ফয়েল মেরে মানে খুশি করে, অফিসারদের খুশি করে তবেই না কামিয়েছে। ভোলা পাইকের নামে কেস হয়েছিল সবুজায়ন নিয়ে, এখনো চলছে, কি ভট্টাচার্যর বেঞ্চ যেন, এই কোর্টেই। তো সেখানে ওইটার নাম কি, সংবাদ প্রতিদিন না, এই সময় এই দুটো পেপারের মধ্যে কোনো একটা পেপার খুব ভুলভাল চেপেছিল ভোলা পাইকের নামে, তারপর উল্টে ক্ষমা চাইতে বাধ্য করেছে। মানে উল্টে এই সময়ের নামে মামলা করে এই সময়কে লিখিতভাবে
ক্ষমা চাইতে বাধ্য করেছে পেপারে। এই হচ্ছে ভোলা বাইক। ডিএলএস এর অফিসে এসেছে। স্যার এসে গেছে। ডিএলএসে যে খুব নিখুঁত আইনি পরামর্শ দেয় বা আইনি সাহায্য করে, আমার সেটা কিন্তু একবারও মনে হয়নি। এরা বড় জোর চেষ্টা করে ব্যাপারটাকে কোর্টে দেওয়ার আগে মিটিয়ে নিতে। দীর্ঘক্ষণ আমাদের বসে থাকতে হলো, তারপর অপেক্ষা করে টোরে ম্যাডামের সাথে দেখা হলো। আমি খুব একটা ভালো অভিজ্ঞতা আমার লাগলো না। অপেক্ষা করে আছি জাজ ম্যাডামের জন্য। উনি একটা মিটিংয়ে বেরিয়ে গেলেন, আমাদেরকে বসতে বললেন। দেখা যাক কি দাঁড়ায়। অনেক রকম কোকিল বাকি এখানে ঘুরে বেড়াচ্ছে। আলিপুর জাজেস কোর্ট কিন্তু একটা ব্রিটিশ আমলের স্থাপত্য। পুরনো ব্রিটিশ আমলের স্থাপত্যের ওপর কিছু নতুন সাদা নীল রঙের বিল্ডিংও রয়েছে। এগুলো হলো জাজেসদের গাড়িগুলো, মানে প্রত্যেকটা গাড়ির সামনে স্টিকার মারা আছে অ্যাডভোকেট বা জাজ, বেশিরভাগই জাজদের। বেরিয়ে যান। চলো। আমাদের কাজ হয়ে গেছে কোর্টে, এবার আমরা বেরোচ্ছি। অপেক্ষা করছি, গাড়ি আসতে 5 মিনিট মতো লাগবে। এখান থেকে আমরা বেরিয়ে একটা জরুরি কাজে যাব ব্যাংকে। এটা হলো জাজেস কোর্টের রেকর্ডস ডিপার্টমেন্ট। ও তার মানে এইখানে আশেপাশে কোথাও একটা না কালী পুজো হয়েছিল আমাদের। হয় সবচেয়ে বেশি কালী পুজো। হ্যাঁ, ওটা সব রকম গাড়ি। আমাকে ওই কে বলতো সন্দীপ এনেছিল। সবচেয়ে বেশি কালী পুজো হয় এবং সব রকম কালী হয়। যত রকম কালী আছে সব কালী এখানে পাবে। আমি এখানে দেখেছিলাম হচ্ছে ডাকাত কালী, ওই যে তারপরে পাশে ডাকাত কালী। ডাকাত কালীটা ওই দিকটায় হয়। একটু এগিয়ে বাঁধাতে চায়। কি ভয়ঙ্কর দেখতে রে। হুম, আর কি বলতো শিকল দিয়ে না কালী ঠাকুরটাকে বেঁধে হ্যাঁ জাগ্রত কালী হয়। আমিও এইটা আর এখানে প্রথম না, আমি আরো 2-3 জায়গায় দেখেছি কালী ঠাকুর। মা কালী বাঁধা থাকে,
নইলে যদি বাঁধা না থাকে সে কালী নাকি তাণ্ডব করে বেড়ায়, মন্ত্রবুদ্ধ শিকল দিয়ে বাঁধা আছে। আর একটা কোন জমিদার বাড়িতে এরকম বাঁধা কালীর পুজো হয়। দেখেছিলাম কি বড়। যাই হোক, তুই নবদ্বীপের আগেরবার ওমা, এটা কি হেলে গেছে? ওমা হেলে কি করে গেল? গাছ গাছের ওদিকে, জন্য, গাছের গাছ চাপে। ওই, হ্যাঁ ওই যে হেলা ঝড়ের ঠাকুর। সময় বোধহয় গাছ না সরে না, গাছটাই শিকড় সমেত চাপে। এখানে এখনো লাল লাল পতাকা চলে। হ্যাঁ, তো কি হয়েছে? এটা তো যাদবপুরেই আছে। এটা জানে না এখনো, কি হয়েছে? অনেক জায়গায় আছে। লাল সাপ হয়ে গেছে। কে বলেছে? আমি বলছি, সবাই তৃণমূল বলছে। ছাপ হয়ে গেছে? কত বললেই হলো। তৃণমূল ভাই 3 টুকরো ভেঙে গেছে। ভেঙে গেলে কি তারা কর্মীরা সব হাত গুটিয়ে বসে থাকবে নাকি ঘরে? তাদের রুজি রোজগার নেই, কাজকর্ম নাই? হ্যাঁ, তারা এখন লেট উঠিয়ে নিজেকে ভালো প্রমাণ পাল্টে গেছে। করছে। তারা এখন রাতারাতি বিজেপিতে কি করে তারা এখন ঢুকবো, ভালো 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 হওয়ার তৃণমূল চেষ্টা কি করে করছে। হবো হয়ে বিজেপিতে জায়গা করবো এসব ভাবছে। একটা দল ভোটে হেরে যাওয়া মানে কি তুই আরে না, দেখছিস না ইয়ে কি বলে কংগ্রেস এখন মাঝখান দিয়ে সিপিএম ওটা করুক না ওকে উঠতেই দেবে না। সময় লাগবে, বিজেপি জানে একে উঠতে দেওয়া মানে মুশকিল। মুশকিল। এখন যেটা মানুষের মধ্যে একটা জিনিস চলে এসেছে, সিপিএম মানে অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ইন্ডিয়ান, এটা তো সত্যি কথাই। সিপিএম মানে অ্যান্টি ইন্ডিয়া, এটা মানুষের মধ্যে চলে এসেছে। হ্যাঁ এবং বিজেপি ওই জিনিসটাকেই টিকার দিচ্ছে। যে সে তো আগেও কংগ্রেসও তো এই প্রচার করে গেছে, গড়তে দেশ রুখতে চীন, কংগ্রেসকে ভোট দিন। এই লালগুলো তখনকার লোকের- মানুষ হবে না হ্যাঁ। না? এর মধ্যে পার্থক্য আছে। তখনকার লোক এখনকার লোকের মধ্যে, তখনকার লোক মানে কি বলবো, আরে। চট করে বললেও ইয়ে করতো না, কিন্তু এখন হাতে নাতে প্রমাণ দেখছে না, ছবি ছাপা ভিডিও। ওই ছাড়া ভিডিও আর সবচেয়ে আশ্চর্যের কথা, সিপিএম এটা বুঝতে পারছে যে ওরা একটা অ্যান্টি ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, তার কিন্তু সত্ত্বেও নিজেকে চেঞ্জ করছে না। তারপরেও চেঞ্জ করছে চেঞ্জ না। করছে, প্রবলেম হচ্ছে এটাই। ওরা 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 চাই হেন তেন প্রকারে মুসলিম ভোটটাকে রাখতে চায়, হুম, হেন তেন প্রকারে, মানে কোনোভাবে ওদের চিন্তা হচ্ছে হিন্দু ভোট চলে যাক, হুম। কিন্তু মুসলিম ভোট যাতে না যাক, এরকম একটা পড়ে গেছে। যখন এইটাই ইয়ে, তখন এইখানেই তো বিজেপি অভিযোগটা তো এইখানেই উঠেছে না। মুসলিমকে ভাগাও। না, মুসলিম থাকবে না কেন? মুসলিম থাকবে, যারা এবার যে এখানকার না সে কেন থাকবে? আর না, সেইটাই বাংলাদেশি এখানে কেন থাকতে যাবে? যে এখানকার না সে কেন থাকবে? এপার থেকে এপারে এসে পাসপোর্ট ভিসা এসেছে, হ্যাঁ। এসে এখানে জমি জমা কিনে বাড়ি ঘর করে হ্যাঁ দিব্যি এখানকার আধার ভোটার রেশন নিয়ে বসে আছে। তাহলে? এতই সস্তা। না, না, হুম। ওইখানে যখন যাদবপুর ইউনিভার্সিটি যখন মনে করলো সিসিটিভি লাগাবে, হুম, তখন বিরোধিতা কে করলো? এসএফআই। হ্যাঁ। এসএফআই বিরোধিতা করো। ঠিক SFI, আছে? হ্যাঁ। আচ্ছা, এসএফআই বিরোধিতা করলো, আমি তাও একটা কারণ বুঝতে পারি। কারণটা কি? ওরা একটু নেশা ভাঙ করে, গাঁজা মাজা খায়, এই জন্য হয়তো বলতে পারছে যারা হুম। সিসিটিভি না আছে। শুধু ওইটুকু হলে তো আমি হয়ে যেত। আমি ওইটুকু ধরলাম যে ওইটুকু যেন ওরা বিরোধ করতে পারে, ইয়াং ছেলে আছে হয়তো করতে পারে এই কারণে, যাতে ওদের প্রাইভেসি নষ্ট না হয়। কিন্তু ওদের এই সমর্থনটাকে সমর্থন করলো কি? সিপিএম পার্টি। হুম, কারণটা কি? ওদের স্টেক হোল্ডার। কিসের স্টেক হোল্ডার ভাই? তুই পড়তে এসেছিস, পড়াশোনা করবি, নিজে বাড়ি যাবি। বাড়ি যাবে। হ্যাঁ একদম ঠিক। এখানে তোর তো একটা একটা অর্গানাইজেশন, Sector একটা money। ক্যাম্পাস, সে নিজের সিকিউরিটির জন্য সিসিটিভি লাগাতেই পারে। হুম, তোদের আপত্তি হওয়ার তো কোনো কারণ নেই। তোরা বলছি সাপোর্ট করবি যাতে আমার তোদের সেফটি হবে, হ্যাঁ তোরা আপত্তি করছিস। কারণটা কি? তোদের প্রাইভেসি। কিসের প্রাইভেসি ভাই? তোদের কি? তোর স্টুডেন্ট স্কুলে পড়তে এসেছিস, পড়ে বাড়ি যাবি। একদম। সেদিন থেকে আমার মাথা বা ঘুরে না, এ লোক এই হারামখোরদের এই ইয়ে করা হারামখোর যাবে। জীবনে চেঞ্জ হবে না। এখন তার ভালো প্রমাণ দেখতে হুম। পাচ্ছি। শেষ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, বুঝে গেল যে হিন্দু ভোট ভাগ হয়ে গেছে, হুম। তারপর এদের মধ্যে চেঞ্জ নেই। আর সবচেয়ে বড় হামজাদা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পাক্কা আমি আগে এই লোকটা একটা সময় শিক্ষিত মনে করতাম, আমি মনে আমার করতাম বাবার সাথে ভালো উকিল, গিয়েছি। ভালো উকিল, আমিও মনে করি ভালো উকিল এখনো লড়তে পারে, কিন্তু মানুষ হিসাবে ভালো না। আরে না না, আমি নিজে ওনার আন্ডারে কাজ করেছি। মানে স্যার এমন ব্যাপার পাল্টিয়েছে, ও মানে বাবা। ওর মতো মানে হারামখোর লোক আমি দেখিনি। কি বলবো, শুন তো দেখ। কিচ্ছু না, আমি জাস্ট কালকে সকালে সুগত রায় পালথির সঙ্গে দেখা করছি, করে গিটারটাকে লম্বা করে দিচ্ছি। এটা একটা কাজ করছি। দ্বিতীয় একটা কাজ আমি করছি, সেটা হচ্ছে 8টা নাগাদ ইয়ের কাছে যাচ্ছি। এক বেলায় দুটো করা যাবে না,
এত মানে হেডেক নিতে পারবো না।